আসসালামু আলাইকুম। এখানে দেখতে পাচ্ছেন একটি গোল পেটিকোট যেটা আজকে আমি কাটিং এবং সেলাই এক ভিডিওতেই দেখানোর চেষ্টা করব। খুবই সহজ উপায়ে আপনারা পুরো ভিডিও জুড়ে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো ১ম এ এখানে ৪ ভাঁজ কাপড়কে আমি ২ ভাঁজ কাপড়কে ৪ ভাঁজ করে নিয়েছি। এরপর এখানে একটি দাগ করে নিচ্ছি। ৩৫ ইঞ্চি কাপড়ের মধ্যে দাগ করছি। তো ৩৫ ইঞ্চি আগেই মেপে আমি ভাঁজটা দিয়েছি। এখানে আরকি এবড়ো-থেবড়ো অংশটা কাটাতে বাদ যাবে। তো ৩৫ ইঞ্চি নিয়েছি হচ্ছে মেইন পার্টের এখানে ১.৫ ইঞ্চি বটা যাবে। আর কোমরের অংশের থেকে আমরা আরো আ আ ২-২.৫ ইঞ্চি কাপড় পাবো। ২.৫ ইঞ্চি কাপড় পাবো টোটাল এখানে আম ৩৬ ইঞ্চির একটা পেটিকোট হবে। তো মাঝখানের যে ভাঁজটি ছিল সেটাকেও কেটে নিয়েছি। এবারে যে টুকরা কাপড়টি আছে এখান থেকে কোমরের বেল্টের জন্য কাপড় নিবো। তো এখানে ১৬ ইঞ্চি আছে পাশের দিকে লম্বাতে। তো আরো লাগবে আমাদের ১৯ ইঞ্চি কাপড় লাগবে হচ্ছে মেইন আর ১ ইঞ্চি বাড়তি নিবো সেলাই এবং বটার জন্য। তাহলে বাকি যে ৪ ইঞ্চি করে ৮ ইঞ্চি কাপড় সেটা আমরা জোড়া দিয়ে তারপরে করবো। এখানে ৫.৫ ইঞ্চি কাপড় নিয়েছি আমি। এপাশে ওপাশে ৫.৫ করে দাগ দিয়ে তারপরে কেটে নিবো। এতে করে হচ্ছে দাগ দিয়ে নিলে সমানভাবে কাপড়টা যাবে। এরপর হচ্ছে জোড়ার জন্য আরো ৪ ইঞ্চি করে ৮ ইঞ্চি যে কাপড় জোড়া দিব, সেটা ভাঁজ করে নিয়েছি। এরপর মেপে দেখছি ২১ ইঞ্চি হয়েছে, আরেকটু কমিয়ে ২০ ইঞ্চি নিবো। ২০ ইঞ্চি নিলেই হয়ে যাবে। তো এখানে আমি ২০ ইঞ্চি কাপড় নিয়েছি ২ ভাঁজে। ২ ভাঁজে ২০ করে ৪০ ইঞ্চি কাপড় নিয়েছি। বটা যায় ৩৮ টিকবে ৩৬ হবে। সরি ৩৮ হবে। এরপর বাকি যে টুকরোটি আছে এই টুকরাটিকে ৩ টা আমি দাগ করে নিচ্ছি যেটা দিয়ে আমরা ফিতা তৈরি করব। এখানে মেশিনে চলে এসেছি। ১ম এ নিচের পার্টের এক সাইড দুটিকে ভাঁজ করে এক সাইড সেলাই করে নিচ্ছি। ২ টি টুকরাকে একসাথ করে এক সাইড সেলাই করে নিচ্ছি। এবারে অপর সাইড সেলাই করার আগে আমি কুচি দিয়ে নিব। তো যেহেতু এটা কুচি পেটিকোট, কুচি দিয়ে নিচ্ছি। এভাবে হচ্ছে পুরো কাপড়ে কুচি করে নিব। তো মেপে দেখতে হবে যে আমাদের কতটুকু লাগবে এবং সেই অনুযায়ী ঠিক আছে কিনা। তো আমি মেপে দেখলাম যে ঠিক আছে। তো বাকি অংশটুকুও আমি কুচি করে নিচ্ছি। তো কুচি করা শেষ হয়েছে। এবারে ২ টি পাটকে একসাথে করে নিয়েছি। নিয়ে পাড়ার জন্য কতটুকু রাখবো, সেখানে আমি ৪ ইঞ্চি ৪.৫ ইঞ্চি নিলেই হবে। আমি ৪.৫ ইঞ্চিতে দাগ করেছি। উপরের দিকে আরো ২ ইঞ্চি যাবে। তাহলে প্রায় ৬ ৬.৫ ইঞ্চি পাড়া থাকবে। এরপর সেলাই করে নিচ্ছি। বাকি দাগের মধ্য থেকে সেলাই করে নিয়েছি। বাকিটা উপরে ফাড়ার জন্য রেখেছি। এবার ফাড়ার জায়গাটির জন্য কাপড়টিকে একটা ভাঁজ দিয়ে এখানে যেহেতু ইনটেক পার্ট সেহেতু এখানে ২ টি ভাঁজের দরকার নেই। একটা ভাঁজ দিলেই হবে। একটা ভাঁজ দিয়ে তারপরে এপাশে এসে আরেকটা ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি। এরপরে কোমরের বেল্টের যে কাপড়টি, সেই কাপড়টিকে হচ্ছে ১ম এ জোড়া অংশটা জোড়া দিয়ে নিচ্ছি। এক্সট্রা সুতাগুলোকে কেটে নিচ্ছি। এরপরে দুপাশের যে দুপাশের অংশ সেলাই করব। তার আগে আমি মেপে দেখছি যে কতটুকু আমি বটে সেলাই করব। তো সেজন্য একটা আন্দাজ হওয়ার জন্য বোটে ক মে মেপে দেখেছি। তারপর বোটে সেলাই করে নিচ্ছি। একটা ভাঁজ দিলেই হবে এখানে ২ টা ভাঁজ দেওয়ার দরকার নেই। যেহেতু এটা ভিতরে থাকবে। এরপর উল্টা বডির নিচের অংশটাকে
মেইন পার্টটাকে উল্টা রেখে এবং যে বেল্টের টুকরাটিকেও উল্টা রেখে তারপরে সেলাই করছি। এতে করে উল্টা পাটে ১ম সেলাইটা দিলে ২য় সেলাইটা হচ্ছে বাঁ পাটে পড়বে, যেটাতে সেলাইটা দেখতে সুন্দর লাগবে। তো জয়েন করা হয়ে গিয়েছে। এরপর সুতা কেটে নিচ্ছি। এখানে এবারে বাঁ পাট করে ১ম এ উল্টো পাটে সেলাই দিয়েছি, এরপর বাঁ পাট করে এই সেলাইটি দিচ্ছি। একটা ভাঁজ দিয়ে সেলাইটি করে নিচ্ছি। এখানে অবশ্যই ব্যাক স্টিচ দিয়ে নিবেন। এবারে অপর প্রান্ত থেকে আমি আরেকটা সেলাই দিচ্ছি। আপনারা এখান থেকেও ঘুরিয়ে দিতে পারেন। আমি ঘুরিয়ে দেই কখনো, কখনো। তবে আপনাদের যারা নতুন আছেন তাদের বোঝার সুবিধার্থে আমি এপাশ থেকে সুতা কেটে ওপাশ থেকে আবার এই সেলাইটি দিয়েছি। এখানে ২ টি সেলাই দিলে দেখতে সুন্দর লাগে। দেখতে পেয়েছেন ২ টি সেলাই হয়ে গিয়েছে। এবারে নিচের যে অংশটি, নিচের অংশ সেলাই করব। তো দেখতে পেলেন কত সুন্দর সেলাই হয়েছে কোমরের অংশ। এবারে নিচের পাটটা একটা ভাঁজ দিয়ে আমি সেলাই করছি। আমি খুব বেশি চড়া করে বটিনি, এখানে চিকন করে বটা দিয়েছি। যতটুকু আসলে দেয়া দরকার ততটুকুই দিয়েছি। খুব বেশি মোটা করে বটার দরকার নেই। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন, নতুন ভিডিও পেতে নোটিফিকেশন অন করে রাখবেন। পেটিকোট সেলানো হয়ে গিয়েছে। এবার আমি ফিতা তৈরি করব। ফিতার টুকরাগুলোকে ১ম এ জয়েন করে নিচ্ছি। ৩ টি টুকরা জয়েন করে নিয়ে এরপর ফিতাটি সেলাই করছি। একটা ভাঁজ দিয়ে আরেকটা ভাঁজ দিয়ে একসাথে করে ২ টি ভাঁজের মাথাকে একসাথে করে তারপরে এই সেলাইটি করছি। আর ব্যাক স্টিচ দিয়ে নিয়েছি, দেখতে পেলেন। এগুলো হাতের টেকনিকে হয়। দেখতে পেলেন আমার সবসময় বটার আলাদা করে ভাঁজ দেওয়ার দরকার নেই। হাতের টেকনিকেই বা বটে আসছে।